এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ? কোরবানি কোনো পশু অমুসলিমদের থেকে কেনা যাবে কিনা? এরপর প্রশ্ন হচ্ছে ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে একাধিক শেয়ারে অংশগ্রহণ করা যাবে কিনা? ছাগল দিয়ে। এরপর প্রশ্ন অনলাইনে করেছেন ফেসবুকে সৈয়দ মাহবুব করিম, হজে যাওয়ায় সেখানে তো কোরবানি করবে, তাহলে তাহলে কি আবার দেশে কোরবানি করতে হবে কিনা? কোরবানি কোনো পশু অমুসলিমদের থেকে কেনা যাবে কিনা? উত্তর হচ্ছে কোরবানির পশু অমুসলিমদের থেকে যেমন কেনা যাবে, ঠিক তেমনি কোরবানির পশু চাইলে অমুসলিমদেরকেও হাদিয়া বা উপহার হিসেবে দেওয়া যাবে। আমাদের দেশে হিন্দুরা হয়তো গরুর গোস্ত খায় না, কিন্তু ছাগলের গোস্ত খায়। তো আপনি যদি চান যে আপনার প্রতিবেশী হিসেবে তাকে আপনি ছাগলের গোস্ত দিবেন, অসুবিধা নাই, দিতে পারবেন। কোনো অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আবার কোরবানির পশু কোনো অমুসলিম বা মুসলিম থেকে কেনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অমুসলিম থেকেও কিনতে পারেন, মুসলিম থেকেও কিনতে পারেন। অমুসলিম থেকে কোরবানির পশু ক্রয় করলেও কোরবানির কোনো ক্ষতি হবে না। কোরবানির গোস্ত অমুসলিমদেরকে দিলেও কোনো ক্ষতি হবে না, দেয়া যাবে। বাকি আপনার প্রতিবেশী হিসেবে মুসলিম এবং অমুসলিম উভয়ই যদি থাকে, তাহলে ওয়াবদা বিমান তাউল, আপনি প্রাধান্যযোগ্য হচ্ছে একজন মুসলিম। কারণ একজন মুসলিম প্রতিবেশীর হক যেমন আছে, একজন অমুসলিম প্রতিবেশীরও হক আছে। কিন্তু একজন মুসলিমের হক হচ্ছে আপনার ক্ষেত্রে ডাবল। একজন মুসলিম হিসেবে তিনি আপনার হকদার, আবার প্রতিবেশী হিসেবে হকদার। আর একজন প্রতিবেশী অমুসলিম হলে সে প্রতিবেশী হিসেবে হকদার কিন্তু মুসলিম নয়, এই কারণে তার মুসলিম হিসেবে যে হক সেটা সে পাবে না। তো সেই হিসেবে একজন মুসলিম প্রতিবেশী তিনি হকদারের ক্ষেত্রে ডাবল হকদার, একদিকে প্রতিবেশী হিসেবে আরেকদিকে মুসলিম হিসেবে। আর একজন অমুসলিম প্রতিবেশী, তিনি অমুসলিম হলেও প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে, চাইলে আপনি তাকেও কোরবানির গোশত বিতরণ করতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে একাধিক শেয়ারে অংশগ্রহণ করা যাবে কিনা? ছাগল দিয়ে একাধিক শেয়ারে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে ছাগলের ক্ষেত্রে কোনো শেয়ার চলবে না। শেয়ার হচ্ছে উট এবং গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে। মহিষের ক্ষেত্রেও শেয়ার হওয়া যাবে, তবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এ নিয়ে আমাদের মাঝে একটু ইখতলাফ আছেন। এক পক্ষের আমাদের মন্তব্য হচ্ছে মহিষ হচ্ছে গরুর জাত, সেই হিসেবে এটা বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত, অর্থাৎ গরুর জাত হিসেবে এটা দিয়ে কোরবানি করা যাবে। আর এক পক্ষ ওলামা একরাম এটাকে নিষেধ করেন। সব মিলিয়ে স্বাভাবিক অবস্থায় মহিষ দিয়ে কোরবানি করা উচিত নয়। বাকি যদি কেউ একান্ত অন্য পশু না পায়, মহিষ দিয়ে কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। মহিষের ক্ষেত্রেও অংশগ্রহণ করা যাবে, মানে 7 ভাগ পর্যন্ত শেয়ারে অংশগ্রহণ করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে শেয়ার বা 7 ভাগে বা অন্য কোনো ভাগে কোরবানি করা যাবে না। ছাগল একজনের পক্ষ থেকে বা একটি পরিবারের পক্ষ থেকে একটাই ছাগল কোরবানি দিতে হবে। এরপর প্রশ্ন অনলাইনে করেছেন ফেসবুকে সৈয়দ মাহবুব করিম, হজে যাওয়ায় সেখানে তো কোরবানি করবে, তাহলে তাহলে কি আবার দেশে কোরবানি করতে হবে কিনা? এটা অনেকের প্রশ্ন যে বাবা হজে গিয়েছেন, হজে তো তিনি কোরবানি করবেন, তাহলে তার পক্ষ থেকে আবার দেশে করতে হবে কিনা? উত্তর হচ্ছে যদি তাওফিক থাকে তাহলে তার পক্ষ থেকে দেশেও কোরবানি করতে হবে। কারণ হজে যে কোরবানি এটাকে হাদি বলে, আর দেশের যে কোরবানি এটাকে উধিয়া বলে। হাদি মানে সেটা হজের সাথে সম্পৃক্ত, আর দেশে যেটা কোরবানি এটা কোরবানির সাথে সম্পৃক্ত। কাজেই হজের যেটা হয়তো সেটা হজের জন্য, দেশে যদি তার তৌফিক থাকে তাহলে দেশেও তাকে কোরবানি করতে হবে। হজে কোরবানি করছেন মনে করে দেশে করতে হবে না এমনটা নয়, বরং হজেরটা হজে, আবার তৌফিক থাকলে দেশেও আলাদা তাকে কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ? এটা অনেকের কমন প্রশ্ন যে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ। এক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। এক পক্ষের ওলামাদের মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব, আর এক পক্ষের ওলামাদের মত হচ্ছে কোরবানি করা সুন্নাহ। যারা সুন্নাহ বলেন তাদের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইযা আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামুসসা শা'রাহু ওয়া বাশারাহু, যখন তোমাদের কেউ ইচ্ছে করে কোরবানি করার জন্য, সে যেন তার নখ, পশম ইত্যাদি না কাটে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আহাদুকুম বলেছেন, যদি তোমাদেরকে ইচ্ছা করে, তাহলে ইচ্ছে করা এটা স্বাধীনতা বোঝায়, আর স্বাধীনতা বোঝালে সেটা ওয়াজিব হয় না, তার মানে করা না করার সুযোগ আছে। এই হাদিসের একটা অংশ থেকে এক পক্ষের ওলামাগণ তারা অভিমত পেশ করে থাকেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাহ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। আরেক পক্ষের ওলামা একরাম, বিশেষ করে আমাদের দেশের হানাফি ওলামা একরাম সহ আপনার হানাফি মাযহাবের মুফতাবি কওল হচ্ছে এটা ওয়াজিব। ওয়াজিব কোন হিসেবে বলেন? এই হিসেবে যে অসংখ্য দলিল এর পক্ষে রয়েছে।
কোরআন মাজিদের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। ইনহার শব্দটি হচ্ছে আমরের সিগা, আর সিগাতুল আমর বা আল আমরুল মুতলাক লিল উজুব, আমরের সিগাগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে। অর্থাৎ উসুলের ভাষায় নির্দেশ সূচক শব্দগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে, আর ইনহার শব্দটি যেহেতু নির্দেশ সূচক বা আমরের সিগা, সেই হিসেবে এটা ওয়াজিব। আর এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য রয়েছে, লাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহেও না আসে। তাহলে ঈদগাহেও না আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। আর এই রকম ধমকগুলো ওয়াজিব ছাড়া সাধারণ কোনো মুস্তাহাব সুন্নত আমলে এই ধরনের ধমক দেয়া হয় না। তাহলে আমরা বলতে পারি যে এই আয়াত, হাদিস, আরও কিছু হাদিস রয়েছে, সবগুলো মিলিয়ে ওয়াজিবটা যারা বুঝাতে চান তাদের মতটাই বেশি প্রাধান্যযোগ্য। কারণ সুন্নত এবং ওয়াজিব, এক পক্ষের ওলামারা সুন্নত বলেন আর এক পক্ষের ওলামারা ওয়াজিব বলেছেন। তো যদি এটা ওয়াজিব হয় তাহলে আপনি যদি এটা আমল না করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তো সেই হিসেবে এহতিয়াতি মত হিসেবেও ওয়াজিবকে প্রাধান্য দেওয়া উচিত। আর এছাড়া কোরআনের আয়াত এবং হাদিসের নির্দেশ অনুযায়ীও এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে। কাজেই দুই পক্ষের আমাদের মত মিলিয়ে আমরা ওয়াজিব হওয়াকেই প্রাধান্য দেওয়া উচিত। আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই কোরবানি দিবেন, ওয়াজিব হিসেবেই ওয়াজিব মনে করে আপনি দিবেন। বাকি এখানে আরও একটি মত আছে, সেটা হচ্ছে যেই সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজিব বলে থাকেন, ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যে ওয়াজিব বলেন, সেক্ষেত্রে ওনারা একটা শর্ত দিয়ে থাকেন। সেটা কি? ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির জন্য যার উপরে জাকাত দেয়া ওয়াজিব বা জাকাত ফরজ, যার উপরে জাকাত ফরজ তার জন্য কোরবানি করা ওয়াজিব। তাহলে আমরা বলতে পারি যার উপরে জাকাত ফরজ ওই ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব হিসেবে আমরা ধরে নিব। আর যে ওলামারা বলেন যেটা সুন্নাত, তাদের মত হচ্ছে কোরবানি করার জন্য কোনো সামর্থ্য, মানে জাকাত ফরজ হওয়া আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে তার কাছে অতিরিক্ত টাকা হিসেবে যদি কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে তারা কোরবানি দিবে। দুই পক্ষের ওলামাদের মত মিলিয়ে আমরা বলতে পারি, যেটা আমরা বলতে পারি তা হচ্ছে, যদি আপনার উপরে জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, এই মতটিকে আপনি অবলম্বন করবেন। আর যদি আপনার কাছে অল্প, অর্থাৎ জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ নেই, কম আছে, শুধু পশু কেনার মতো অর্থ আছে, তাহলে আপনি আপনার জন্য সুন্নাহ হিসেবে বা সওয়াবের আশায় আপনি চাইলে কোরবানি দিতে পারেন। আর কোরবানি না দিলেও আপনি গুনাহগার হবেন না। বাকি সব মিলিয়ে মূল কথা হচ্ছে যে কোরবানি সামর্থ্য থাকলে ওয়াজিব, এই মতটাকে প্রাধান্য দেওয়া উচিত।